রব্বুল আলামিন এই কোরআনুল কারীমে সেই ভাষাটা বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহু লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। রব্বুল আলামিন বললেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, আমি পৃথিবীর জমিনে মানুষ তৈরি করলাম দাসত্ব করার জন্য, আমার জিন্দেগি দাসত্ব করার জন্য, আমার কিয়ামত, আমার আখিরাত এবং দুনিয়াবি পরিপালন যেটা করার জন্য হুকুম দিলাম, সেই হুকুমটুকু পালন করার জন্য যা বললাম সেটা নামাজ এবং ধৈর্য সহকারে, ধৈর্যের মাধ্যমে এবং আশ্রয় প্রার্থনার মাধ্যমে তারা দাসত্ব করবেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ওয়া ইন্নাহু লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ এমন একটি কঠিন কাজ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিনীত বান্দা ছাড়া এই নামাজ পরিপালন করা মানুষের জন্য কষ্টকর। বিনীত কি রকম? রব্বুল আলামিনের কাছে বিনীতটা হচ্ছে এরকম, গোটা কোরআন শরীফে যত প্রকার হুকুম দেওয়া হয়েছে, আহকাম দেওয়া হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিধিবিধান দেওয়া হয়েছে, তার সুন্নাহ যেগুলো দেওয়া হয়েছে, এই প্রতিটি হুকুম আহকাম রাসূলের সুন্নাহগুলো পরিপালন করার জন্য 100% চেষ্টা করবেন। নামাজটা এমন একটি কাজ, রব্বুল আলামিন বললেন যে নামাজ এমন একটি কঠিন কাজ, এই কঠিনের বাস্তবতা দিতে গিয়ে রব্বুল আলামিন বলছেন যে আমার সাথে বান্দাগণ মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। এই মুলাকাত এবং সাক্ষাতের ভয়ে নামাজ এমন ভাবে পরিপালন করবে, এমন ভাবে কায়েম করবে যে নামাজের সাথে তার জিন্দেগি যে যত প্রকার আমার বিধানিক কার্যক্রম আছে সেগুলো নামাজের সাথে সাথে সব বিধানগুলো পরিপালন করার চেষ্টা করবে। অন্যথায় আমার বিধান থেকে কিঞ্চিত পরিমাণ যদি কোনো কিছু অস্বীকার করে, অনীহা প্রকাশ করে, তাহলে তাকে যে দাসত্ব দিয়েছি, প্রতিনিধি হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, এই প্রতিনিধি হিসাবে ঘোষণা করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে আমি দিব না। কি দাসত্ব দেওয়া হয়েছে? এখানে বলা হয়েছে আল্লাযীনা ইযুন্নুনা আন্নাহুম মুলাকু, রব্বুল আলামিনকে তারা এমন ভাবে ভয় করবে, নামাজ পড়েছে তো, ছেলে সন্তানগুলোকে তিনি শিক্ষা দিয়েছেন, নামাজ পড়েছে তো, ছেলে সন্তানগুলোকে ইসলামের জন্য ব্যবহার করেছে, নামাজ পড়েছে তো, রাসূল এবং আল্লাহর বিধানকে পরিপালন করার আপ্রাণ চেষ্টা করেছে, নামাজ পড়েছে তো, আলেম ওলামাদের সাথে বিরুদ্ধাচরণ করার কোনো অবকাশ রাখে নাই, নামাজ পড়েছে তো, তারা দুনিয়া মানুষের হকের কাছে তারা হককে কখনো বিনষ্ট করে নাই, নামাজ পড়েছে তো, মিথ্যা কথা বলে নাই, নামাজ পড়েছে তো, তারা কখনো জবরদস্তি করে নাই, নামাজ পড়েছে তো, কারো অন্যায় করে নাই, নামাজ পড়েছে তো, তারা কখনো অন্যের জমি দখল করে নাই, নামাজ পড়েছে তো, কখনো বোনের জমির ভাগ ভোগ করে নাই, নামাজ পড়েছে তো, ভাইয়ের জমির ভাগ ভোগ করে নাই, নামাজ পড়েছে তো, বাবার পুঙ্খানু দেওয়া পৈতৃক সম্পত্তি কখনো আত্মসাৎ করে নাই। এমন ভাবে প্রতিটি কাজ আল্লাহ রাব্বুল আলামিনের যখন পুঙ্খানু ভাবে পরিপালন করবে, এখানে রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়া ইন্নী জাইলুকাল আরদি খলিফা, রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে যে খলিফার প্রতিনিধিত্ব করে পাঠিয়েছেন।